আসসালামু আলাইকুম। আহসান টেক হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু জেনেছিলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কিছু কমন মোটর কন্ট্রোলিং কানেকশন সম্পর্কে। সেটা হচ্ছে স্টার ডেল্টা এবং ফরওয়ার্ড রিভার্স ডল স্টার্টার এই জাতীয়। কিন্তু এই ক্লাস থেকে আমরা জানব আরএলসি সার্কিট সম্পর্কে। তো আরএলসি সার্কিট সম্পর্কে একটু বলে নিই। আরএলসির ফুল মিনিং হচ্ছে রিলে লজিক কন্ট্রোল, অর্থাৎ পিএলসি যেই ডিভাইসটা ব্যবহার করা হয় মোটর কন্ট্রোলিংয়ের জন্য, সেখানে কিন্তু অনেকগুলা সিগন্যাল ব্যবহার করা হয়। অর্থাৎ একটা মেশিনের জন্য অনেকগুলা যদি আমাদের কন্ট্রোলিং করতে হয়, যে ধরেন 50টা 100টা বা আরও কম হতে পারে সেখানে, তো সেখানে কিন্তু আমাদের অনেক ইনপুটের দরকার আছে এবং এই ইনপুট কানেকশনগুলা সময়ের প্রয়োজনে চেঞ্জ করা খুব কষ্টসাধ্য হচ্ছে রিলে লজিক কন্ট্রোল সার্কিটে, যেটা পিএলসির মাধ্যমে আমাদের সহজেই করা যায়। এবং পিএলসিতে কিন্তু দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে হার্ডওয়্যারের কানেকশন। তো আমরা আগে যেগুলো ব্যবহার করতাম ইন্ডাস্ট্রিতে, সেগুলা কিন্তু পিএলসি নির্ভর ছিল না, সেগুলো হচ্ছে আরএলসি নির্ভর ছিল, অর্থাৎ রিলে লজিক কন্ট্রোল। এই রিলে লজিক কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু আমাদের কোনো একটা সেটআপ, মেশিনের সেটআপ আমরা কিন্তু বারবার চেঞ্জ করতে পারি না। সেক্ষেত্রে কোনো একটা পার্টস নষ্ট হলে কিন্তু আমাদেরকে একটা একটা করে খুঁটিয়ে দেখতে হয় এবং চেঞ্জ করতে হয়। তো এটাই হচ্ছে আরএলসি সার্কিটের সমস্যা। এরপরেও এই আরএলসি সার্কিট না জানলে কিন্তু আমরা পিএলসির উপরেও নলেজ গেদার করতে পারবো না, কারণ আরএলসি সার্কিটটাই হচ্ছে মাদার যে সার্কিট ডায়াগ্রাম। অর্থাৎ এই আরএলসি সার্কিটটা আমাদেরকে ভালো করেই জানতে হবে। আর এটা যদি জানতে পারেন তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি যে কোনো কাজ করতে আমাদের সুবিধা হবে এবং আমরা পারবো। আর এই আরএলসি সার্কিটের মাধ্যমে কিন্তু জানার মাধ্যমে আমরা পিএলসি সার্কিট সম্পর্কেও ভালো কাজ করতে পারবো। অর্থাৎ আরএলসি সার্কিটটা পারলে আমরা পিএলসি আরও সহজভাবে করতে পারবো। তো আমাদের এই আরএলসি সার্কিট জানতে গেলে কয়েকটা কনসেপ্ট মাথায় শুধু রাখতে হবে। সেটা হচ্ছে, কনসেপ্টগুলো বলি, কোনো কানেক্ট করতে গেলে আমাদের কোনো একটা লোডকে, তখন কিন্তু প্যারালালে আমাদেরকে কানেকশন করতে হবে। ডিসকানেক্ট করতে গেলে সিরিজে আমাদেরকে কানেক্ট করতে হবে। আর ফার্স্টে আমরা যেটা করব, কোনো একটা সিস্টেমকে কানেক্ট করা জানবো, কোনো একটা মোটর বা পাম্প বা যেটা হোক না কেন আমরা কানেক্ট করা জানবো। এবং দ্বিতীয় স্টেপে আমরা ডিসকানেক্ট করা জানবো। এবং ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহার করা হয় প্রত্যেকটা প্যানেল ডিজাইনের জন্য, প্রথমে কিন্তু আমাদেরকে এক একটা করে রিলে ব্যবহার করতে হবে প্রত্যেকটা কানেকশনের জন্য। যেমন আমরা একটা মোটরকে অন করাবো, সেখানে কিন্তু আমাদেরকে একটা রিলেকে অন করায় নিতে হবে। তারপরে আমরা একটা পাম্পকে বা একটা কোনো লাইটকে আমরা যদি অন করতে যাই, তখন কিন্তু আমাদেরকে আরেকটা রিলে ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে রিলে লজিক। সেটা হচ্ছে পুশ বাটন সুইচ আমরা ব্যবহার করছি, যেখানে আমরা পিএলসিতে কিন্তু আমরা সেন্সর ইউজ করি, সাধারণত সেন্সর, তারপরে পুশ বাটন ইউজ করা হয়। কিন্তু এই জায়গাটাতে দেখেন আমরা রিলে লজিক কন্ট্রোল সার্কিটে পুশ বাটনটা কিন্তু ইউজ করছি। তো এখানে আমরা যেটা করছি যে পুশ বাটন 1, পুশ বাটন 2, পুশ বাটন 3 এবং পুশ বাটন 4, 4টা পুশ বাটন কিন্তু আমরা অলরেডি এখানে ইউজ করছি। তো দেখেন লজিকের প্রথম আমাদেরকে বলতেছে পুশ বাটন 1 যখন আমরা প্রেস করব, তখন মোটরটা অন হবে এবং রেড ল্যাম্প অন হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট। এই সার্কিটে দেখেন আমরা একটা অফ পুশ ব্যবহার করছি, যেটা পুশ বাটন 4। এবং পুশ বাটন 1 যখন বলছে আমরা প্রেস করব, তখন কিন্তু আমাদের মোটর এবং হচ্ছে এলইডি রেড ল্যাম্পটা চালু হবে। তো আমরা দেখেন যেটা প্রথমে করছি, কন্ট্রোল সার্কিটে
পুশ বাটন 1 প্রেস করলে এটা হোল্ডিং হচ্ছে, এই যে K1টা আমাদেরকে কিন্তু ধরতেছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেটা হচ্ছে K1। পুশ বাটন 1 প্রেস করলে কিন্তু K1টা কিন্তু অন হচ্ছে এবং এই K1-এর এই অ্যাড্রেসে হোল্ডিং করা হয়েছে। আবার একইভাবে কিন্তু দেখেন পুশ বাটন 2 যখন প্রেস করতেছি এই K2টা চালু হচ্ছে। এটা হতে পারে একটা রিলে, হতে পারে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো দেখেন এটা চালু হলো এবং আমরা যদি আবার পুশ বাটন 3 প্রেস করি তাহলে কিন্তু এই যে K3টা কিন্তু চালু হচ্ছে। এখন দেখেন আমাদের পাওয়ার সার্কিটটা দেখলে আমরা বুঝতে পারবো কানেকশনটা। পাওয়ার সার্কিটে দেখেন আমরা কি করছি, যে পুশ বাটন 1 প্রেস করলে মোটর এবং রেড ল্যাম্প অন হবে। তো দেখেন আমরা কিন্তু এই যে K1 যেটা আছে, K1-এর যে NO প্রান্ত, এই NO প্রান্ত থেকে কিন্তু আমরা মোটরটাকে চালু করছি এবং রেড ল্যাম্পকে চালু করছি। তো আমরা বলছিলাম যে প্রথমে কিন্তু আমরা চালু করা জানবো এবং পরে হচ্ছে দ্বিতীয় স্টেপে আমরা ডিসকানেক্ট করব। তো চালু হইল। এরপরে বলছে পুশ বাটন 2, এটা প্রেস করলে পাম্প গ্রিন ল্যাম্প চালু হবে এবং রেড ল্যাম্প কিন্তু অফ হয়ে যাবে, যেটা আমাদের আগে থেকে চালু ছিল। তো দেখেন পাম্পটাকে আমরা পুশ বাটন 2 প্রেস করলে আমাদের কি চালু হচ্ছে, পুশ বাটন 2 এর সাথে কিন্তু এই যে K2 যেটা, এটা কিন্তু সম্পৃক্ত। তো পুশ বাটন 2 যখন আমরা প্রেস করতেছি তাহলে কিন্তু আমাদের যে K2 যে NO পয়েন্টটা আছে সেই NO পয়েন্টটা কিন্তু NC হয়ে যাবে। দেখেন তো আমরা পুশ বাটন, আমরা কি বলছি যে এর আগে আমরা বলছি হচ্ছে যে এই NOটা কিন্তু NC হয়ে যাবে কোনো একটা হোল্ডিং হওয়ার পরে। এই K2 কিন্তু এই K2 এর যে NC বাটনটা ছিল অক্সিলারিতে, সেটা কিন্তু NC হয়ে যাবে। তো এই K2 এর পুশ বাটন 2 যেহেতু প্রেস করলে, এই যে পুশ বাটন 2 প্রেস করলে যেহেতু এই K2টা ধরবে, তা K2 এর যে কন্ট্যাক্টের যে NO পয়েন্ট সেটা কিন্তু NC হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে লাইন আসবে। আসলে আমাদের কি পাম্প এবং গ্রিন চালু হবে। এই যে পাম্প এবং গ্রিন কিন্তু চালু হয়েছে। আবার কি বলতেছে, রেড ল্যাম্প কিন্তু যেটা আগে থেকেই ধরা ছিল সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো এই যে আমাদের কিন্তু যে রেড ল্যাম্পটা আছে, রেড ল্যাম্প, সেই রেড ল্যাম্পটা হচ্ছে আমাদের কিন্তু আবার অফ হয়ে যাবে। এই যে রেড ল্যাম্পটা যেটা, তা রেড ল্যাম্পটা অফ করতে গেলে আমাদের কি বলতেছে, K2, এই যে K2 এর যে NC আছে এই NCটা কিন্তু আমরা কিন্তু দেখেন এখানে K2 এর NC দিয়ে কিন্তু আমরা রেড ল্যাম্পটাকে অন করছি, আগে তো অন করছিলাম, এই যে অন করছিলাম, এখন কিন্তু আবার বলতেছে রেড ল্যাম্পটা অফ হয়ে যাবে। একটু ভালোভাবে দেখেন। তো আমাদের এই রেড ল্যাম্পের কিন্তু অফ করার জন্য আবার কি করতে হবে বলছিলাম আমরা, কি করব দেখেন, অফ করার জন্য মানে ডিসকানেক্ট করার জন্য সিরিজ, এই যে আমরা কিন্তু সিরিজে K2 এর NCটা ব্যবহার করছি। অর্থাৎ K2 যখন চালু হবে বা পুশ বাটন 2 যখন প্রেস করব তখন কিন্তু আমাদের এই রেড ল্যাম্পটা আবার অফ হয়ে যাবে। গেল। এবার দেখেন পুশ বাটন 3 যখন আমরা আবার বলতেছে প্রেস করব তখন কিন্তু মোটরটা অফ হয়ে যাবে, গ্রিন যেটা আছে গ্রিনটাও কিন্তু অফ হয়ে যাবে। তো পুশ বাটন 3 সাথে কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট 3 এর সম্পর্ক আর কি। তো দেখেন আমরা মোটরটাকে অফ করতেছি, পুশ বাটন 3 তার মানে K3 এর সাথে সম্পর্ক। এই যে পুশ বাটন 3টা মোটরটা, এই যে মোটরটা কিন্তু পুশ বাটন 3 এখানে প্রেস করলে কিন্তু মোটর অফ হয়ে যাবে। তো আমরা কি করব, মোটরটাকে অফ করাবো পুশ বাটন 3, তাহলে এখানে হবে হচ্ছে দেখেন K3। আশা করি বুঝতে পারতেছেন যে আমরা K3 যখন পুশ বাটন 3 প্রেস করব তখন কিন্তু আমাদের মোটরটা অফ হয়ে যেতে হবে। তাহলে আমরা K3-র যে NC থেকে নিচ্ছি ওটা কিন্তু
ডিসকানেক্ট হয়ে যাবে, পুশ বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমরা যখন পুশ বাটন 3 প্রেস করতেছি তখন কিন্তু যে পুশ বাটন 3 সাথে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট K3 ছিল সেটার কিন্তু এনসি পয়েন্টটা কিন্তু এনো হয়ে যাচ্ছে। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরার সাথে কিন্তু মোটর আবার কি হয়ে যাচ্ছে, আমাদের অফ হয়ে যাচ্ছে পুশ বাটন 3 সাথে। এবং গ্রিন যেটা আছে, গ্রিন যে বাতি বা এটাকে গ্রিন নামকরণ করা হয়েছে, এখানে আর একটা কন্ট্যাক্ট হইতে পারতো এখানে, যাই হোক তা পুশ বাটন 3 প্রেস করলে আমাদের কিন্তু গ্রিন যে বাতিটা আছে সেটাও কিন্তু অফ হয়ে যাচ্ছে দেখেন। তো আমাদের যে গ্রিন যে বাতিটা আছে পুশ বাটন 3 সাথে সম্পর্ক, তো দেখেন আমরা গ্রিনের যে গ্রিন, তো দেখেন এখানে কিন্তু আমাদের পুশ বাটন 3 প্রেস করলে আমাদের মোটরটা কীভাবে চালু হয় সেটা দেখাইছি, এবং গ্রিনটা কিভাবে আবার বন্ধ হয় সেটা দেখেন। পুশ বাটন 3 সাথে কিন্তু সম্পৃক্ত আছে হচ্ছে K3। তো যখনই পুশ বাটন K3 প্রেস করব তখন কিন্তু যে পুশ বাটন 3 প্রেস করব তখন কিন্তু এই যে K3 যে এনসিটা সেটা কিন্তু অফ হয়ে যাবে, এনো হয়ে যাবে, তখন কিন্তু এই গ্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং রেডটাও কিন্তু আমাদের আবার চালু হবে। দেখেন তো আমরা বলছিলাম যে কোনো কিছু যদি পুনরায় কানেক্ট করতে চাই তাহলে কিন্তু প্যারালালে একটা মানে কানেকশন করতে হবে। তো K3 কিন্তু আমরা প্যারালালে আবার এই যে K2 এর প্যারালালে কিন্তু কানেকশন করছি পুনরায় এই রেডটাকে আবার চালু করার জন্য। এবং সবশেষে আমাদের বলতেছে পিবি পুশ বাটন 4 যখন প্রেস করব সব বন্ধ হয়ে যাবে, অল অফ। তো দেখেন নর্মালি আমাদের যে এনসি অফ সুইচটা আছে সেটা কিন্তু পুশ বাটন 4, তো এটা যখন প্রেস করব পুরো সার্কিটটাই কিন্তু অফ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা ছিল আমাদের আরএলসি প্রথম ক্লাস। তো এই সার্কিটটা বুঝতে পারলে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো এই কনসেপ্টটা মাথায় রেখে যে কোনো মোটর কন্ট্রোলিং করতে পারবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।